হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমাদের সিলেট ভ্রমণের পার্ট 1-এ আপনারা দেখেছেন হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির দরগা, রাতারগুল সোয়াম্প ফরেস্ট এবং সাদা পাথর। অ্যান্ড এই পার্টে আপনারা দেখবেন জাফলং এবং ডিবির হাওর বা লাল শাপলা বিল। সাদা পাথর থেকে এখন আমরা যাব জাফলং। সাদা পাথর থেকে জাফলং এর দূরত্ব 48 কিলোমিটার প্রায়। জাফলং প্রকৃতি কন্যা হিসেবে সারা দেশে এক নামে পরিচিত। খাসিয়াপল্লী, চা বাগান, জমিদার বাড়ি, মায়ামি ঝর্ণা ও জিরো পয়েন্ট, এইগুলো জাফলং এর অন্যতম দর্শনীয় স্থান। সারাদিন জার্নি করে এখন আমরা জাফলং এ এসে পৌঁছলাম। জাফলং গ্রিন রিসোর্টে আজকের রাত আমরা স্টে করব অ্যান্ড দেন কালকে সকালবেলা আমরা জাফলংয়ে ঘুরবো। এইখানে আমরা 2টা রুম নেই। একটা কাপল রুম যার ভাড়া পড়েছে 1500 টাকা, আরেকটা ডাবল বেডের রুম যার ভাড়া পড়েছে 2000 টাকা। রিসোর্টের সকল ফর্মালিটি শেষ করে এখন আমরা যাচ্ছি রুমের দিকে। জাফলংয়ে আমাদের স্টে করার মেইন রিজন হচ্ছে রাতের ডাউকিপাড়া এবং পাহাড়ি অঞ্চলে ভোর হতে দেখা। এইটা হচ্ছে কাপল রুম যার ভাড়া পড়েছে 1500 টাকা, আর এটি হচ্ছে ডাবল বেডের একটি রুম যার ভাড়া পড়েছে 2000 টাকা। রুম থেকে ফ্রেশ হয়ে দেন একটু রেস্ট নিয়ে এখন আমরা বের হব রাতের জাফলং এর ভিউ দেখতে। অ্যাকচুয়ালি এখন যে ওয়েদার, এই ওয়েদারে অনেক বাতাস, যার কারণে ভিডিওর ভয়েস কোয়ালিটি একদমই বাজে হচ্ছিল। এত পরিমাণে নয়েজ হচ্ছিল যা বলার বাইরে। এই সিঁড়ি দিয়ে নিচে নামতেই আপনারা অসংখ্য ট্যুর গাইডের দেখা পাবেন। তাদের মাধ্যমে 1000 থেকে 1500 টাকার মধ্যে আপনারা ঘুরে আসতে পারবেন খাসিয়াপল্লী, পান সুপারি বাগান, চা বাগান, জমিদার বাড়ি, মায়ামি ঝর্ণা এবং জিরো পয়েন্ট।
ওই যে দূরে দেখা যাচ্ছে কালো পাথরগুলো, ওইটাই হচ্ছে মায়ামি ঝর্ণা। এই সিজনে মায়ামি ঝর্ণায় পানি আসে না বললেই চলে, অল্প অল্প পানি নাকি আসে। তো যেহেতু অনেক রোদ, যার কারণে আমরা আর ওইদিকে যাইনি। আমরা এখন ডিরেক্ট চলে যাব 0 পয়েন্টের দিকে। এখন আমরা যাব ডিবির হাওর বা লাল শাপলা বিলে। জাফলং থেকে ডিবির হাওরের দূরত্ব প্রায় 13 কিলোমিটার। সিলেট জেলার জয়ন্তপুর উপজেলাধীন বাংলাদেশ ভারত সীমান্ত ঘেঁষা পাহাড়ের বেষ্টনী দ্বারা আবৃত অপরূপ সৌন্দর্যের আরেক নাম ডিবির হাওর। সিলেট শহর থেকে ডিবির হাওরের দূরত্ব প্রায় 42 কিলোমিটার। জয়ন্তপুর বাজার বা থানা হতে মাত্র 2 থেকে 3 কিলোমিটার দূরত্বে অবস্থিত এই ডিবির হাওরের। মেইন কথা হচ্ছে, আপনি যদি চান ডিবির হাওরের সৌন্দর্য উপভোগ করতে, তাহলে আপনাকে অবশ্যই সকাল 8টার মধ্যেই ডিবির হাওর ভ্রমণ করতে হবে। কেননা বিলের লাল শাপলা ফুলগুলো ভোরবেলায় ফোটে এবং সূর্য ওঠার পরপরই সব শাপলা ফুলগুলো জমে যায়। As I climb up the tree line to cross to the other side, there's a weight on my shoulders, ghosts at my back. The voices from the generations who came before, trying to get me ready so I can open that door. Fog on the mountain, ghosts in the trees, their spirits are in my heart, guiding me, helping navigate the path on this hallowed ground, so I can make it through, make it through the fog on the mountain. Some days I lose my way, can't figure out who I am. Those ghosts make me take a hard look back through my past. They shine a light on things I might need to change.